قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে প্রায় 83 জায়গার মধ্যে নামাজের কথা আলোচনা করেছেন কিন্তু আজকে দেখা যায় মানুষ নামাজ পড়ে না মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে বলেন হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ তোমরা আসো আসো কল্যাণের দিকে আসো কিন্তু মানুষ ওই আযান তার অন্তরের মধ্যে ধাক্কা লাগে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تبارك وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم إلى آخر الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون موت قاسم جائے فی الاختتام زندگی موت قاسم جائے دل میں مزہ ہو وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم হাজিপুর খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দ্বীনি মাহফিল আসা এবং বসার তৌফিক দান করেছেন। উলামায়ে আয়োজন সাধারণ কোনো আয়োজন নয়, এই আয়োজন হলো একমাত্র কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের তাফসীর হবে, কোরআন থেকে উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন, আপনারা শুনবেন। এই শোনার কারণে দেখবেন একদিন আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে গানের আয়োজন করা হয়, অশ্লীল বেহায়াপনার কাজের আয়োজন করা হয়, কিন্তু ওই জায়গার মধ্যে মানুষ বেশি হয়। কারণ কি? কারণ হলো একমাত্র ওই সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঢর আর ভরমতের ময়দানে শান্তিতে আসরের ময়দানে অবস্থান করবে। কিন্তু আজকে দেখা যায় মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় হুকুম, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় হুকুম, সবচেয়ে বড় ইবাদত আজকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তিন কারণে জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যেই বান্দি দুনিয়ার জমিনে আসার পরে নামাজ পড়বে না, আসার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর আমাদের উপর সবার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় সমাজের মানুষ নামাজ পড়ে না। যখন মসজিদের মধ্যে আজান হয়, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, তখন মানুষ আরামে লেফের তলে কম্বলের তলে আরামে ঘুম দেয়। কিন্তু আল্লাহ
রাব্বুল আলামিন যদি তোমরা ওই তিনটা কারণ তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা জাহান্নামী হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একমাত্র হলো আমরা দুনিয়ার থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম। নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি ধারণা করে যে তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না? এই দুনিয়ার জমিন হলো অস্থায়ী জায়গা, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। মানুষ যেভাবে দুনিয়ার মধ্যে অবস্থান করে কিছুদিনের জন্য, মানুষ যেভাবে মানুষ দেশ থেকে বিদেশ চলে যায় কিছুদিনের জন্য, কিন্তু আজকে আপনি আমি এই দুনিয়ার মধ্যে মুসাফির অবস্থায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা, जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की चाही तमाशा नहीं है। এই দুনিয়ায় হলো স্থায়ী জায়গা, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। যদি এই দুনিয়ার মধ্যে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, কে সে শুনতো তাহলে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে তোমরা আসো না। যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি তাহলে আপনার আমার জিন্দেগি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান হতে পারে? না 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 না, তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারা সফল কাম হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর আমাদের উপর যে হুকুম দিয়েছেন ওই হুকুম মতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি তাহলে আপনার আমার জিন্দেগি সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গিয়েছি, ওই দুইটি জিনিস যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে গেছি, একটি যেন হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন শরীফ। কোন মানুষ যদি এই কোরআন শরীফে ভালোভাবে ধরতে পারে, এই কোরআনের উপর যদি আমল করতে পারে, ওই কোরআনের উপর যদি সে ভালোভাবে আমল করতে পারে তাহলে তার দুনিয়ার জিন্দেগি সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে।
যাবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় সমাজের মানুষ সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চায় না। কোরআন শরীফের তেলাওয়াত শুনতে তার ভালো লাগে না। কারণ কি? তার কারণ একটি হলো, আপনার আমার দিলের মধ্যে যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার মধ্যে যখন ময়লা লাগে, ওই গোস্তের টুকরার মধ্যে যখন আবর্জনা লাগে, তখন নামাজ পড়তে ভালো লাগে না, তখন কোরআন শরীফের তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা জানিয়ে রাখো, তোমাদের 3.5 হাত বডির মধ্যে এমন একটি গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যাবে, তখন দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেছে। ওই গোস্তের টুকরা যখন দেখবেন ভালো হয়ে গেছে, তখন দেখবেন আপনার চক্ষু ভালো হয়ে গেছে, আপনার জবান ভালো হয়ে গেছে, আপনার আচার ব্যবহার সবকিছু ভালো হয়ে গেছে। আর যখন العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتاء سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন পাপ করো, তোমাদের অন্তরের মধ্যে যেভাবে ময়লা লাগে, ওই ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিনের প্রয়োজন হয়। মেডিসিন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করবে, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, যখন বুঝতে পারবে মজা লাগতেছে, তখন দেখবে তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতেছে। ওই প্রশান্তি লাভ করার কারণে তোমাদের শরীর থেকে যেভাবে ময়লা দূর হয়ে যাবে, গুনাহ দূর হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন সাদা কাপড় পরিধান করি, সাদা কাপড় পরিধান করি, ওই কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে, ওই কাপড়ের মধ্যে যখন আবর্জনা লাগে, ওই আবর্জনা দূর করার জন্য মেডিসিনের প্রয়োজন হয়। মেডিসিন হলো হয়তো সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, হয়তো সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করতে হবে। যখন আপনি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করবেন, যখন আপনি সাবান দিয়ে পরিষ্কার করবেন, ওই জামা ওই কাপড় পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন উলামায়ে কেরামের মজলিসে আসবো, উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, দেখবেন একদিন না একদিন আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বর্তমানে যেই মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাইয়া দেন, কোন মানুষ যদি রমজান আসার আগে 2 মাস আসার আগে 2 মাস থাকতেই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, উম্মতদেরকে এই দোয়া শিখাইয়া গেছেন, হে আল্লাহ আমাদেরকে রজব আর শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দাও। কিন্তু আজকে মাথায় সমাজের মধ্যে এমন মুসলমান আছে, এমন মানুষ আছে, ওই দোয়া মাস চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, একদিনও তার জবান থেকে এই দোয়াটা বের হয় না। আমরা এমন মুসলমান।
ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন, ওই মাস যখন আসবে, রজব মাস যখন আসবে, তোমরা বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। শাবান মাস যখন আসবে, তোমরা বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। আর রমজান মাস যখন আসবে, তোমরা খতমে তারাবির মাধ্যমে কোরআন শরীফ খতম করো। কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ রমজানও আসে, তার পরিবর্তন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি রমজান মাসে খতমে তারাবির মাধ্যমে একটি আয়াতের একটি অক্ষর তিলাওয়াত শুনে, এক অক্ষরের কারণে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করবেন। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক মসজিদের মধ্যে সূরা তারাবি হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হলো কোরআন নাজিলের মাস। কিন্তু আজকে দেখা যায় মানুষ কোরআন তেলাওয়াত করে না, মানুষ কোরআন তেলাওয়াত শুনতে তার ভালো লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আপনাদের জন্য, আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে 3 প্রকারের মানুষ জাহান্নামী হবে। 1 নম্বর হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ পড়তো না, নামাজই ছিল না, তারা জাহান্নামের 1 নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর, মিসকিনদেরকে তারা খাবার দিয়ে সহযোগিতা করতো না। কিন্তু আজকে দেখা যায় সমাজের মানুষ, অনেক মানুষ আছে লন্ডনী, আমেরিকানি, কিন্তু সে ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে। তার পাশের বাড়ির মানুষ, তার লাগা ঘরের মানুষ পরিপূর্ণভাবে 3 ওয়াক্ত খানি খাইতে পারে না। যদি ওই মানুষ যদি ওই মিসকিনকে খাবার দিয়ে সহযোগিতা না করবে, 2 নম্বর কারণ হলো ওই মানুষ আমাদের কোনো মুসলমানিত্ব নাই। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বহু মানুষ, এমন মানুষ আছে সে লেভেলে মুসলমান আর ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষ জাহান্নামে যাবে। এই 3 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে প্রায় 83 জায়গার মধ্যে নামাজের কথা আলোচনা করেছেন। কিন্তু আজকে দেখা যায় মানুষ নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে বলেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো আসো কল্যাণের দিকে আসো, কিন্তু মানুষ ওই আজান তার অন্তরের মধ্যে ধাক্কা লাগে না। অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় আসতো, ওই নামাজের পেরেশানি, সব সময় পেরেশানি থাকতেন। 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওয়াসাম ওয়া কলবুহুম মাসাজিদ, যাদের অন্তর মসজিদের মধ্যে সব সময় লাগিয়া থাকে। মুহতারাম হাজিরিন, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আপনার আমার মাথার আধা উপরে সূর্য থাকবে, জমিন তামা হয়ে যাবে। ওই জমিনের মধ্যে যখন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর 1 নম্বর হইল এমনও এমপি আছেন, এমনও মন্ত্রী আছেন যারা ন্যায় পরায়ণ, বিচার তো করা দূরের কথা, যখন দেখবেন তার প্যাকেটের মধ্যে কিছু টাকা ঢুকে গেছে, তখন দেখবেন ওই মানুষ পক্ষ নিয়ে বিচার করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল ইমামুল আদিল,
যেই ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে, একতার সাথে, ইনসাফের সাথে বিচার করবে, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে ওই ব্যক্তিকে স্থান দান দিবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আর 2 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি যৌবন থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করেছে। যখন সে যৌবন থাকা অবস্থায় যেভাবে রুকু দিতে পারবে, যেভাবে সিজদা দিতে পারবে, যেভাবে নামাজের প্রত্যেকটি হুকুম আহকাম আদায় করে নামাজ পড়তে পারবে, ঠিক তেমনি ভাবে যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, ওইভাবে সে আদায় করতে পারবে না। যৌবন থাকা অবস্থায় আপনার প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয়। আপনি যৌবন থাকা অবস্থায় যেইভাবে ওযু করবেন, যৌবন থাকা অবস্থায় শীতের মৌসুমে যখন ঠান্ডার পানি দিয়ে আপনি ওযু করবেন, ঠিক তেমনি ভাবে বৃদ্ধ হয়ে গেলে আপনি ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, দিল মাইল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে তার দিল লেগে থাকে, তার দিলের সাথে মসজিদের সম্পর্ক। যখন সে ফজরের নামাজ শেষ করবে, আবার জোহরের নামাজ আসার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে কি প্রশ্ন, কি জল্পনা, কি কল্পনা, আবার কিভাবে জোহরের নামাজ আসতো, আবার জোহরের নামাজ যখন শেষ করবে, আসরের নামাজ আসার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে সব সময় চটপট চটপট করতেছে। আবার যখন সে আসরের নামাজ আদায় করে নিবে, মাগরিবের নামাজ আসার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে চটপট চটপট করতেছে। যখন সে মাগরিবের নামাজ আদায় করে নিবে, এশার নামাজের আসার আগ পর্যন্ত তার শরীরের মধ্যে, তার অন্তরের মধ্যে সব সময় নামাজের কথা উপলব্ধি হচ্ছে। ওই মানুষ যখন মরে যাবে কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার তলে ওই ব্যক্তিকে স্থান দিবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে। ওই ব্যক্তি আল্লাহর জন্য আবার পৃথক হয়। ওই ব্যক্তি যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিকে, ওই মহব্বতকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া তলে স্থান দিবেন। মুহতারাম হাজিরিন, আমি যা কিছু ওয়াগুসালু কিছু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আজকের এই ওয়াজকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।